মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি। মীন রাশি বা পাইসেস রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে দ্বিতীয় চরণ। শনিদেব অবস্থান করছেন মীন রাশির লগ্নে। এই সময়কালের মধ্যে মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে চলছে ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মীন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মীন রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় 2026 সালে দাঁড়িয়ে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার, 18ই ফেব্রুয়ারি বুধবার এবং 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। তাই আজ আমরা মীন রাশি বা মীন লগ্নের জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি, যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মীন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 17ই ফেব্রুয়ারি 2026, 18ই ফেব্রুয়ারি 2026 এবং 19শে ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে মীন রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আজ পর্যন্ত আপনার জীবনে আগে কখনোই ঘটেনি। আগামীর সময়কালটি মীন রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময়, যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমস্যা সহ্য করেছেন। তবে এরপর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে এসে সব কিছুর পরিবর্তন ঘটতে চলেছে। এতদিন গ্রহগতির পরিবর্তনের কারণে যা কিছু কেড়ে নিয়েছিল, সব কিছু আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর ফেব্রুয়ারি টু মার্চ হরোস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত সূর্য, শুক্র এবং বুধের ট্রানজিটের কারণে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির চতুর্থভাবে প্রবেশ, যার কারণে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে 17ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তি যোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের মতো সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, তারা কিন্তু ঈশ্বরের কৃপায় ধীরে ধীরে সেই সমস্ত সমস্যা দূর করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, প্রভু শ্রী রাম কিংবা শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদেরই একই সরলরেখায় অবস্থান করছে, যার ফলে 17ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার, 18ই ফেব্রুয়ারি 2026 বুধবার এবং 19শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার থেকে, অর্থাৎ মহাশিবরাত্রি এই পূর্ণ তিথি থেকে আগামী 15ই মার্চ সময়কালের মধ্যে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তু দোষ বা নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল। কারোর স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, কারোর চাকরি, কর্ম, ব্যবসা কিংবা বিভিন্ন ক্ষেত্রে যে একাধিক সমস্যা চলে আসছিল, এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শনি মহারাজের জয়।
মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মীন রাশির জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই কিন্তু মীন রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আগামী সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকারা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির ভীষণ ভীষণ যোগ দক্ষ করা যাচ্ছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা কুটুম্বদের যোগাযোগের মারফত হোক, কিংবা আগামী সময়কালের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ হবে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি এরপর আপনাদের জন্য বেশ ভালো যাবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটা লাভ এনে দেবে। এরই পাশাপাশি মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেই। স্টক মার্কেটিং, স্টক বিজনেস কিংবা মিউচুয়াল ফান্ডের জায়গায় অনেকগুলি লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে শনি এবং দেবগুরু বৃহস্পতি কিংবা লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গলের ট্রানজিটের প্রভাবে সৃষ্টি হচ্ছে সপ্তম রাজযোগ। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির আপনার রাশি হিসাবে কে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আনতে চলেছে। তাই যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার এতদিন কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে এসে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে ধনরাজ কুবেরের আশীর্বাদে কিংবা মহাদেবের আশীর্বাদে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি স্বপ্ন পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়েছিলেন কিংবা সাথে চলার কারণে ঋণের জায়গায় নানা রকম দিক থেকে সমস্যায় পড়ে যাচ্ছিলেন, ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে কিংবা বিভিন্ন ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনার এরপর সম্পূর্ণরূপে পাবেন। আপনাদের প্রাপ্য সম্মান হারানো পদ আপনাকে এরপর ফিরিয়ে দেওয়া হবে। যাদের চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন, কিংবা যাদের কাছ থেকে সম্পত্তি হোক বা বিভিন্ন ক্ষেত্রে জোরপূর্বক কোনো কিছু কেড়ে নিয়েছিল, এরপর সব কিছুই ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও একবার জীবনে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। পুরাতন সম্পর্ক যারা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারা আবার ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, তাদের স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন, তাদের স্বপ্নগুলি পূরণ হবে। তবে মীন রাশিকে সতর্ক থাকতে হবে। পেটের কিছু সমস্যা বাড়তে পারে, অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। এই মুহূর্তে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে কিংবা অবৈধ